আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখো, সকালবেলা উঠে এই যে চলে এসেছি বিছানাপত্র গোছাতে। আর অনেক আগেই ওঠা হয়েছে, উঠে সব কাজকর্ম করে মানে বাসি কাজকর্মগুলো বাইরে সেরে এসে এখন এই যে বিছানা করছি, বিছানাগুলো আর কি তুলে নিচ্ছি। তো বিছানাগুলো তুলে নেব, নিয়ে আবার ভাত বসাতে হবে সকালের খাবার। আর সকালে উঠেই চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, আর তোমাদের ভাইয়া চেম্বারে গিয়েছে। আর মেয়ে স্কুলে গিয়েছে, আর ছেলে তো প্রাইভেট পড়ে ওই সোজা স্কুলে যাবে, ওই জন্য 6টার সময় বেরিয়ে গিয়েছে, আবার সেই বিকাল 5টার সময় বাড়ি আসবে। আজকে সারাদিনটাই বাইরে ওর, যেহেতু দুবার টিউশনি করে আর ওই সোজা আবার স্কুলও ওইখানে, ওই জন্য একবারে স্কুল করে তাই বাড়ি আসে। তো দেখো, বিছানাটা ঝাড়া দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে এখন ভাত বসাতে হবে, ভাত বসাবো। তো চলো। আর দেখো, চালটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, আর এই যে এখন কচু আর আলু সিদ্ধ করতে দেবো, আর একটু ডাল করব। আর প্রতিদিন সকালে আমাদের ডালটা করতেই হয়। আর এ দেখো, জামা কাপড়গুলোও এদিকে ধোয়া হয়ে গেছে, এগুলো মেলতে হবে। তো মেলার আগে আর একটা কাঁথা আছে, ওটা ধুয়ে দেবো আর কি সার্ফ দিয়ে একটু। তো ওই জন্য সার্ফের কৌটোটা খালি হয়ে গেছে, এখন আবার একটু সার্ফও ঢেলে নিচ্ছি, নিয়ে ওই কাঁথাটা কেচে দেবো, দিয়ে একবারে ছাদে মেলতে যাব সবগুলো নিয়ে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দিয়েছো মানে দেখেছো, এখনও লাইক দিতে ভুলে গিয়েছো, তো প্লিজ লাইকটা দিয়ে দিও তোমরা। তোমাদের একটা লাইক আমার এই ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওতে তো একদমই ভিউ হচ্ছে না, জানি না হবে কি না পরে। আর তো চেষ্টা করে যাই, দেখা যাক কি হয়। আর দেখো, কাঁথাটা আমি ভিজিয়ে দিচ্ছি, আর ভিজিয়ে দিয়ে এখন একটু মানে ভিতরে ঘরের যাব, ঘরে মেয়েটা কান্না করছে, ওকে একটু চুপ করিয়ে এসে তারপর আবার ছাদে মেলতে যাব। আর দেখো, মাছটা মানে সকালে নিয়ে এসেছিলো, তো সকালে আর আমি কাটা বাছা করতে পারিনি, একটু দেরি হয়ে গেল, ওই জন্য এই যে ফ্রিজে ছিল, বার করে কেটে এখন এই যে ভেজে রাখছি, তা না হলে আবার নষ্ট হয়ে যাবে। আর সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখনও থাল বাসনগুলো ধোয়া হয়নি। তো থাল বাসন ধোয়ার আগে আমি মাছটা কেটে যে ভেজে নিচ্ছি। তো এখন মাছটা ভাজা হয়ে যাবে, তারপর চলে যাব থাল বাসনগুলো ধুতে। তারপরে দুপুরে রান্না বসাবো। আর এর মধ্যে আবার আমার মেয়েকে গোসল করাতে হবে, গোসল করিয়ে দেবো ওকে, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তাই রান্না করব। আর দেখো, এই থাল বাসনগুলো এখন আমি ধোবো। আর একবারে সবজিটাও আমার কাটা হয়ে গেছে। তো দুপুরের রান্না বসিয়ে দিলাম, দিয়ে মানে রান্নাটা করে নিয়ে আরও একটু কাজ আছে ছাদের উপরে, সেইটা করব। তো তোমাদের অবশ্যই দেখাবো। আর এইখানে আমি রান্না করছি এই যে ঝিঙে আলুর তরকারি হবে, আর মাছের ঝোল হবে, এই হবে আজকে দুপুরের রান্না। বেশি কিছু করব না, বেশি কিছু করলে খাওয়া হবে, কিন্তু আমার অত সময় নেই আর কি, মেয়েকে কাঁদিয়ে বেশি রান্না করে খাওয়ার কোনো মানেই হয় না। তো এই যে মাছের ঝোলও হয়ে গেছে, আর ঝিঙে আলুর তরকারিটা করে নিয়েছি, একটু সর্ষে বাটা দিয়ে করেছি আজকে, ভালোই লাগে খেতে। আর এখন রান্নাঘরের এইগুলো সব পরিষ্কার করে নেব, চুলোটা পরিষ্কার করে নেব, নিয়ে ছাদে যাব। আর রান্নাঘর পরিষ্কার করে আবার কড়াই টড়াইগুলো একটু মাজতে হবে, ওগুলো ধোয়া হয়নি এখনও। রান্না তো এখনই শেষ হলো।
আর দেখো ওইদিকের কাজ সেরে এসে এই যে উপরে আসলাম। উপরে এই অল্প কটা তিল ছিল, তিলগুলো মানে ছোট ঘরে ওইখানে ছিল, পাটগুলো ছিল তো চাপা পড়েছিল, ওই জন্য আর ঝাড়া হয়নি। তো পাটগুলো খালি হয়ে গেল দেখলে, তো এখন আমি এইগুলো ঝেড়ে নেব, অল্প কটাই আছে। তো ওইগুলো ঝেড়ে গোসল করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন অনেকটা সময় পর আসলাম। এই যে থাল বাসনগুলোও ধোয়া হয়নি, এখন ধুয়ে নেব। আর দেখো এগুলো অনলাইন থেকে নিয়েছি রান্নাঘরে রাখার জন্য। রান্নাঘরে যে তেল ঝাল মশলার কৌটো টোটো রাখা, ওইগুলো এই একটা 3টে নিয়েছি। তো রান্নাঘরটাকে একটু একটু করে ভাবছি সাজিয়ে তুলবো, ওই জন্য একটা একটা করে জিনিস কিনে এগিয়ে নিচ্ছি। তো এগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মেয়ে এখনও শুয়ে আছে, ওকে নিয়ে একটু ছাদে যাব। ও ঘুমিয়েই আছে, উঠেনি, তবুও তুলে নিয়ে যাব। আর ওর আজকে মানে একটু ঠান্ডা লেগেছে তো কানে যন্ত্রণা করছিল দুপুরবেলা। তো ওকে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে আর কানে ফোঁট দিয়ে দিয়েছি, তো এখন ঘুমাচ্ছিল, অনেকটা টাইম ধরে ঘুমিয়েছে। তো এই যে ছাদে নিয়ে আসলাম। আর এই যে তিলগুলো দেখো ঝেড়ে এই কটা বার হয়েছে। আর নোংরাগুলো ওই বস্তায় আছে, দেখি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো ভাবছি, ওইগুলো আর ফেলিনি। আর এখন একটু ছাদে বসবো, আর ছাদে মেয়ে আর বাড়ির পাশে দুটো মেয়ে যে খেলা খেলছে ওরা। একটু পরেই আবার মাগরিবের আজান দেবে, তো বেশিক্ষণ এইখানে থাকবো না, একটু বসে চলে যাব। আর প্রচণ্ড গরম পড়ছে। আর এরই সঙ্গে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের ভিডিও। ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়া করি, আমাদের জন্যও দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।